সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মোড়লগঞ্জ উপজেলার 10 নং হোগলাবনী ইউনিয়ন বদনিভাঙ্গা এবং শান্তিভাঙ্গা গ্রামের বর্ডারে কাঠাখালের। এই আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি মূলত বদনিভাঙ্গা পাঠামারা হয়ে পথের হাট বাজার হয়ে বালিপাড়ার বিস্তীর্ণ এলাকায় মানুষজন যাতায়াত করে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই পানগুছি নদী। এই নদীর স্বাভাবিক জোয়ারেও অনেক সময় এই রাস্তাগুলি প্লাবিত হয়। এছাড়াও কিছুদিন পূর্বে ভয়াল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এই এলাকা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এত পরিমাণে এই ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে, রাস্তাগুলি বিভিন্ন পয়েন্টে ভেঙে চৌচির হয়ে গেছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এই এলাকার মানুষ জলোচ্ছ্বাসে টিকতে না পেরে আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে। ঘূর্ণিঝড় পরবর্তী এই রাস্তাগুলি স্থানীয় লোকদের ব্যক্তি উদ্যোগে তারা মোটামুটি মেরামত করে তাদের চলাচলের পথ সুগম করেছে। যদিও কিন্তু ভ্যান, রিক্সা, মোটরসাইকেল দূর দূরান্তের পথে যাতায়াত করতে পারছে না এলাকার মানুষের দাবি অতি দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক এই রাস্তাগুলি মেরামত করে দিয়ে এই অঞ্চলের মানুষের চলাচল সুগম করা। আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি, এই এলাকায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকে এখন পর্যন্ত তাদের বাসগৃহে উঠতে পারেনি। কিছু কিছু লোক বাসগৃহেও ওঠা শুরু করেছে, যদিও তাদের রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। ঘরের সমস্ত মালামাল ভাসিয়ে নিয়ে গেছে পানগুছি নদীতে। এই অবস্থায় এখনও অনেকে অভিযোগ করে বলেছেন যে তাদের সরকারি কোনো সহযোগিতা তারা এখন পর্যন্ত পায়নি। তাদেরকে দ্রুত সরকার সহযোগিতাপূর্বক তাদের ঘরগুলি মেরামত করে তারা সপরিবারে বসবাস করতে পারে, সেই দাবি জানিয়েছেন এই স্থানীয় লোকজন। চলুন আমরা দেখব বদনিভাঙ্গা গ্রামের পানগুছি নদীর তীরবর্তী এই গ্রামটি ঘূর্ণিঝড় রিমালে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি আংশিক এবং সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে এখনো কি অবস্থায় রয়েছে এই এলাকার বাসিন্দারা, খোঁজ নিয়ে দেখি। চলুন। আমার নাম তাসলিমা। আমি রাত 12টা বাজে উঠতে দেই যে পানিতে মানে আমার ঘর একেবারে পীরের অর্ধেক হয়ে গেছে। আমি সেই সময় দৌড়াইয়ে একটা গরুয়ার লাতালে হেঁটে লইয়ে যাইতে মানে বাসায় বেড়ে নামাইছে। এই পোলা আর আমি সেই টাইনে দৌড়ি লইয়ে মানে উঠে রাস্তায় উঠে এরপরে একুল তো এইভাবে মেলা জেলা রয়েছে, অকুল ভাঙ্গিয়ে সব বেড়ে দৌড়িছে ডরের ওদিক। আমার স্বামী নেই, আমার একটা ছেলে, ওই লেখাপড়া করে, ওর কোনো ইনকাম নেই। আমি একটু দর্জি কেস করে খাই, কিন্তু যে বর্তমান অবস্থা মানে কি কম ভাই, আমার মাথায় কিছু খেলে না। আমি সারা রাত অসুস্থ, মানে আমার আত্মার ভেতর কামড়ায়, চাবায়, যন্ত্রণা, মানে আমি মানে সারা রাত ঘুমও নাই। আমার কেউ আসে নাই, একটা পরানি আমার বাড়ি উক্কা দিয়ে দেয় না যে আমার ঘরটার অবস্থা কি। করতাম তো সব বাসাই লই গেছে ডরে, আরো 1.5 এই দিয়ে গেছে। থাকতে পারতেছি না, মানুষের বাড়ি এলাম 4 দিন, এখনো ঘর দুয়ার ভাঙা চুরে ঘর কাইতেই রয়েছে। ঘরে কোনো মালামাল সহযোগিতা ওই চাল 200, আদা 100, আলু 100 এই। এই এলাকার মানুষের নিজ উদ্যোগে রাস্তাঘাট কিছুটা মেরামত করতে পেরেছে তাদের চলাচলের জন্য, কিন্তু এখন পর্যন্ত মোটরসাইকেল, ভ্যান বা অন্য কোনো গাড়ি এই রাস্তা থেকে চলাচল করা সম্ভব হচ্ছে না। এই পানগুছি নদীর তীরে রাস্তাগুলি এই প্রচণ্ড আকারে ঢেউ এবং জলের স্রোতে কি অবস্থা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাটা বাজার, এর আশপাশের ঘরগুলি খুব মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। চলুন সেই ঘরগুলির অবস্থা দেখি। এই ঘরটিও মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে এবং সম্পূর্ণ ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এখন আবার বাড়ির মালিক কিন্তু ঘর তুলে বসবাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোড়লগঞ্জ উপজেলার 10 নং হোগলাবনী ইউনিয়নের শান্তিভাঙ্গা, কাঠাখাল ও পানগুছি নদীর পাড়ে ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে আমরা প্রবেশ করছি। চলুন দেখি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এই নদীর পরের বাড়িটির কি অবস্থা তৈরি হয়েছে। অবস্থা কেমন আছেন? ভালো আছি। ও অবস্থায় ভাগ্যে ছিঁড়ে গেছে, টিন নামিয়েও গেছে।
এই পাশেই পানগুছি নদী। পানগুছি নদীতে সেদিন ঘূর্ণিঝড় রিমালে প্রচণ্ড জলোচ্ছ্বাসে ক্ষতবিক্ষত হয়েছে মোড়লগঞ্জ উপজেলার 10 নং হোগলাবন ইউনিয়নের এই শিকদার বাড়িটি। দেখতেই পাচ্ছেন পানির তোরে জলোচ্ছ্বাসে এই বাড়ির মাটি ধুয়ে ঘর দরজা ভেঙে ক্ষতবিক্ষত করে দিয়ে বড় বড় গর্ত সৃষ্টি করে চলে গেছে ঘূর্ণিঝড় রিমাল। কি হয়েছিল সেদিন? বন্যার দিন কি বাড়ি ছিলেন? হ্যাঁ, বাড়ি ছিলাম। কি অবস্থা? মানে এত স্রোত আর এত পানি। রাত 2টার পর দেখতেছি এত তুফান হচ্ছে। তুফানের কারণে সব ঘরের পোতার মাটি ধুয়ে নিয়ে বাতাসে টিন উড়িয়ে নিয়ে চলে গেছে। আমি ওর সময় ঘরে ছিলাম। তার পরবর্তীতে আমি রাত 4টের পরে আমি অন্য বিল্ডিংয়ে যাই আশ্রয় নিই। এখন পর্যন্ত কি ঘরের মধ্যে লোকজন উঠতে পারছে? না, লোকজন উঠছি, হয়তো রান্না বাড়া ওই ইট দিয়া রান্না বাড়া করি। আপনারা এই পর্যন্ত এই আপনাদের এই এলাকায় কোনো দাতা সংস্থা কোনো সহযোগিতা নিয়ে আসছিল? না, শুধু এক লোকই আসছিল ট্রলারে, বিরিয়ানি দিয়ে গেছে আর পানি দিয়ে গেছে। এটা কবে? এটা হলো বন্যার পরের দিন। এরপরে আর কেউ আসে না? কোনো সরকারি সহায়তা পাইছেন? না, পাইনি। আপনার বাড়ি কোনটা? বন্যাটা আমরা কাল গেলাম সব সাইকেল সেন্টারে, আমার কিছু তো নাই, সব ভাঙ্গে চুরিয়ে গেছে, ঘর ধরে দেয় না সবাই দেয়। আমার তো এই অবস্থা, ওই আমার ঘর। রান্না বাড়া ওই ইট দিয়ে একটু রান্না বান্না করি, খাওয়া দাওয়া কোনো রকমের করে। কালকে বৃষ্টিতে আমি সব আবার ভেজছি। আমি ওই আমার দেওরের ঘরে, ওই পেশে এই ঘরে আমি থাকি। আমার একটা পোলা মোটরসাইকেল চালায়, ওইলে ওই নাইলে এখন তো ভাড়াই হয় না, এখন তো রাস্তাঘাট কিছু নেই। আমার সংসারে এখন কোনো কিছু চলে না। আমার পোলা একটা মোটরসাইকেল চালায়, হ্যাঁ রুজি নেই। এই নদীর তীরের বাসিন্দারা অধিকাংশই মৎস্যজীবী, অত্যন্ত গরিব এবং অসহায়। তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচের ভিতে মাটি ধুয়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এই ঘরে চাউল ছেলে হ্যাঁ সব নামে গেছে। কোন খাট ছেলে, ল্যাপ ছেলে, বালের ছেলে কিছু নাই। তারপরে ঘর সব ভাঙে যেটা শোকে যাচ্ছে গেছে। স্থান দিয়েছে সুমন দেশ আর দিচ্ছে। হ্যাঁ, স্থানীয় খালি সুমন দেশ দেশে চাউল, ওই 1 কেজি তেল, আলু আর ডাল। আমি ওই নদীতে মাছ ধরি, আমরা কিছু পাই নাই। বন্যার পরে কিছু পান নাই? না। অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। তেমন কোনো সরকারি সহায়তা বা কোনো দাতা সংস্থা কর্তৃক কোনো সহায়তা পায়নি এরা। এই এলাকায় সরকার কর্তৃক দ্রুত সহায়তা পাঠিয়ে এলাকার দুস্থ অসহায় মানুষের সহযোগিতা করার দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন। দৈনিক দক্ষিণ বার্তা, মোড়লগঞ্জ।